খলাকতাহু মিন তিন ওয়া খলাকতাহু মিন নার। আমি হইলাম আগুনের সৃষ্টি, আমার গতি হবে ঊর্ধ্বমুখী। আমি কেন, কি জন্য আমি মাটির সৃষ্টিকে আমি সিজদা করব? আল্লাহর কথা অমান্য করার কারণেই আল্লাহ লানত দিয়ে দিলেন। কার প্রতি? আজাজিলের প্রতি। সে শয়তানে পরিণত হবে। হওয়ার আগ মুহূর্তে বলতেছে, আল্লাহ আমি তো তোমার এরিয়ার বাইরে যেতে পারবো না। পারবে? এরিয়ার বাইরে যেতে পারবো না। অতএব আমি যখন শয়তান হয়ে যাচ্ছি, ফেরেশতাও হতে পারলাম না, যেটা জিন জাতির প্রধান হইছিলাম সেটাও হতে পারলাম না, আজকে আমাকে শয়তানে পরিণত হওয়া লাগতেছে। অতএব তুমি আল্লাহ আমাকে চারটা জিনিস দাও। বলেন তো কয়টা? চারটা। কি কি এই চারটা জিনিস? হচ্ছে, এক নম্বরে আমি তোমার বান্দাগুলোর সামন থেকে পাকড়াও করব, পিছন থেকে পাকড়াও করব, ডান থেকে পাকড়াও করব, বাম থেকে পাকড়াও করব। আল্লাহ বললেন যা, তো দিয়ে দিলাম। তারপরে আরও একটা কথা বললেন আল্লাহ, আমি তোমার বান্দাগুলোর শিরায় উপশিরায় ঢুকে যাব। আল্লাহ বললেন যা, তো এটাও আমি দিয়ে দিলাম। আর একটা কথা বললেন আল্লাহ, আমি জ্ঞানজাম লাগাই দেবো। জ্ঞানজাম, স্বামী স্ত্রীর মধ্যে জ্ঞানজাম লাগাই দেব। আমাকে যেন কেউ দেখে না, কেউ যেন দেখে না। আল্লাহ বললেন যা, তো এটাও আমি দিয়ে দিলাম। লাগে না জ্ঞানজাম? আপনাদের এলাকায় লাগে না ভাই? লাগে? লাগে। আচ্ছা, দেখে শয়তানকে দেখা যায়? রমজান মাসে মারামারি আছে, কাটাকাটি আছে, হানাহানি আছে, গুতি আছে? নাই তো মনে হয়, এই এলাকাতে নাই। সবাই ফেরেশতা। লাস্ট পর্যায়ে শয়তান বলে ফেলল, আল্লাহ তোমার এই গোলামগুলো আমি যে পাকড়াও করবো, শিরায় উপশিরায় ঢুকবো, এবং পৃথিবীটাকে আমাকে একটা প্লেটের মতো তুমি আল্লাহ বানায় দাও। কিসের মতো? প্লেটের মতো বানায় দাও। কেন? আমি চোখের পলক ফেলবো, সমস্ত পৃথিবীটা আমি ঘুরে আসবো। কি করবেন? সুবহানাল্লাহ করবেন না নাউজুবিল্লাহ করবেন? নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এখান থেকে বোঝা যায় শয়তানের দৌড় কত দূর। বলেন বলেন? সারা পৃথিবী দূর। তাহলে শয়তান এখান থেকে করলো কি? ওর সিস্টেমগুলো কত বাইসা বাইসা নিল, ওর চাওয়া পাওয়াগুলো বাইসা বাইসা। আল্লাহ তাআলা বললেন যা, তো সব কিছু আমি দিয়ে দিলাম। যারা আমার নিকটতম গোলাম তাদেরকে তুমি কখনো পাকড়াও করতে পারবি না। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো কইলেন, পাকড়াও তো করতেছে আমাদেরকে, কই কাজ লাগে? ঠিক না? সুবহানাল্লাহ তো ঠিকই কইলাম। রোজা আসি কারাগার, হাত উঠাইতে দেখি, হাত উঠাই না? সুবহানাল্লাহ। যাই হোক, রোজার ফজিলত জানেন? কোনো ব্যক্তি যদি, কোনো বান্দা যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা বাদ দেয়, তাকে 60টা রোজা কাফারা দিতে হবে। কয়টা? জোরে একটু কর, আরো জোরে। 60টা না 60টা? আমি এমনি বলতেছি নাকি? 60টা রোজা কাফারা দিতে হবে। ছোট কথা না বড় কথা? আজ না দেয় বলেন কি হবে? ঝামেলা আছে না? 2টা রোজা করলে 120টা রোজা কাফারা দিতে হবে। কাফারাটা কেমন ভাইরা আমার? হ্যাঁ, আপনার রোগে আক্রান্ত হয়েছেন আপনি, সেটা ভিন্ন বিষয়, রোজাটা ছেড়ে দেন। অন্য কোনো সমস্যা করেছেন আপনি, ছেড়ে দেন। এই রোজাটাকে আপনাকে শাওয়াল মাসে গিয়েই করতে হবে। এবার 60টা রোজা যে করবেন আপনি, শাওয়াল মাস তো একটা মাস, পরের মাসে কী করবেন? কথা আছে না? টানা করতে হবে আপনাকে। প্রিয় ভাইয়েরা আমার, রোজার ফজিলত এত ভালো এবং এত ভয়ঙ্কর, যেখানে আল্লাহ তাআলা বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম। এখানে ফরিদা শব্দ আসে নাই, এখানে কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি লিখিত আকারে তোমাদের জন্য রোজাকে, সিয়ামকে ফরজ করে দিয়েছি। সে রোজাকে আমরা কি করি? হেলায় হেলায়, খেলায় খেলায় রোজা রাখতেছে না। তারাবি থাক বানা থাক, চলুক বানা চলুক। এখন নাকি বার হয়েছে তারাবি করে, তাড়াতাড়ি করে তারাবি করে, 5G গতিতে তারাবি পড়ানো হয়।
নাকি বলেন? 6 দিয়ে এখনো আসে নাই। কথা হলো, আমি লক্ষ্য করে দেখলাম শুধুমাত্র রোজা রাখলেন, না খেয়ে থাকলেন, এইটার নাম রোজা নয়। কথা না বলার নাম রোজা। কি বলা? কথা না বলার নামটাই হচ্ছে রোজা। কথা বলবেন না কেন? সত্য কথা ব্যতীত মিথ্যা কথা আপনি বলতে পারবেন না। আল্লাহর আইনের বাইরে যে কাজগুলোই আছে সেগুলো আপনি করতে পারবেন না। তার মানে শুধু রমজান মাসে। এখান থেকে সেই মাসটার মধ্যে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে যে আমাকে এই মাসে শিক্ষা অর্জন করে পরের 11 মাসটা স্বয়ংসম্পন্ন করা। বুঝতে পারছেন? তো রোজায় তো আমরা রাখি না, রোজার বেলাই নাই, তো পরের মাসে চিন্তা করবো কেমন? ইফতার করবো কি দিয়ে, সেই চিন্তাই মাথায় ঘুরতে আসছে, ঠিক কিনা?